নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে 24 ঘন্টা বাংলার এডিটার পিউ রায় খবর পড়ে যা বলিব সত্য কথা বলিব। আজকে খবর শুনলাম গোটাটাই, কিন্তু তার খবরে একটু আমাদের রাজ্য সরকার ঘেঁষা তিনি খবর পড়েন। কারণ তার খবরে আজকে ইমার্জেন্সিতে কোনো জায়গায় দেখলাম না যে পশ্চিমবাংলাতে আলু চাষিরা আত্মহত্যা করছে, প্রায় 5-7টা আত্মহত্যা করে দিয়েছে। তাদের দুর্দশার খবর কিন্তু তিনি একবারও খবরে তুলে ধরলেন না। তিনি শুধু এসআর, নির্বাচন কমিশন এবং নন্দীগ্রাম, ভবানীপুর এইসব নিয়ে নানা রকম খবর তুলে ধরলেন, পরিবেশন করলেন, কিন্তু একবারও তিনি রাজ্যের আলু চাষিদের দুর্দশার কথা তিনি বললেন না, তাদের মৃত্যুর কথা বললেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মৃত্যুর কথা বললেও এসআইআরে যেসব মারা যাচ্ছে সেসবের, কিন্তু রাজ্যের যে আলু চাষিরা আত্মহত্যা করছে সেসবের কথা একবারও বললেন না। আর পিউ রায়ও একবারও বললেন না। তো তিনি কিসের সত্য কথা বলেন? তিনি কিসের সত্য নিউজ মানুষের সামনে তুলে ধরেন? তিনি জি 24 ঘন্টার ডেপুটি এডিটার, তিনি বলেন আমি যাহা বলিব সত্য কথা বলিব, কিন্তু তিনি সত্য রাজ্যের যেসব ঘটনা, তার ঘটনার মধ্যে একটাও ঘটনা তিনি সত্য বললেন না। কেন? আলু চাষিরা কি মৃত্যু তার ভালো লাগে না? রাজ্য সরকারের এগেনস্টের কথা, তাই তিনি বললেন না? অদ্ভুত লাগলো আমার। কিন্তু আমি আগ থেকে গোড়ায় আজকে শুনেছি, কিন্তু কোথাও তিনি আলু চাষিদের কথা তুলে আনেননি, তাদের দুঃখ দুর্দশার কথা তুলে আনলেন না, তাদের মৃত্যুর কথা, আত্মহত্যার কথা তিনি একবারও বললেন না। তিনি শুধু আজকে প্রধানমন্ত্রী যে এসে বলেছেন গ্যাসের ঘাটতি কি গুজরাটের পেট্রোল পাম্পে এসব দেখালেন, কিন্তু তিনি একবারও আলু চাষিদের মৃত্যুর কথা। খুব দুঃখের বিষয়। এইরকম যদি খবর পরিবেশন করেন একজন নিউজ চ্যানেল, তাহলে খুব দুঃখের ব্যাপার। এইরকম একতরফা নিউজ পড়া মোটেও ঠিক নয়। এই ধরনের নিউজ পড়াকে আমি ঘৃণা করি। এইসব এডিটার শুধু মুখে লম্বা চড়া কথা বলেন, কার্যক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ উল্টোটা। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন।